দেখো আমি বঁটিতে আলু কুটছি। আমার ভিডিও ধরে দেওয়ারও কেউ নেই, আর আমাকে নিজেই ভিডিও ধরতে হয়, বানাতে হয়। আর বলতে পারো আমার কাছে একটা স্ট্যান্ডও নেই ভিডিও করার, একটা ভালো ফোনও নেই। তোমরা যদি একটু সাবস্ক্রাইব করে দাও। আমি খারাপ ভিডিও বানাই না, ভালো ভিডিও বানাই। কী করছি সারাদিন সেটাই বানাই। বলতে পারো দু একটা রিলসও বানাই, কিন্তু আমার কাছে ভিডিও করার জন্য কোনো স্ট্যান্ড কিচ্ছু নেই, ভালো ফোন নেই। তাই তোমরা যদি একটু আমাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, আমার পাশে থাকো, তাহলে আমি একটা ভালো স্ট্যান্ড কিনতে পারি কিছু টাকা ইনকাম করে। আর আমার ভিডিও করার কোনো খারাপ উদ্দেশ্য নয়। আমি ভিডিও করে যেটুকু টাকা পাবো পরবর্তীকালে, এখন তো পাবো না, কারণ এখন অনেকটা পথ চলতে হবে। তাই যখন পাবো তখন আমি সেটা ভালো কাজেই লাগাতে চাই, কোনো গরিব মানুষকে দান করতে চাই, এটাই আমার মনের ইচ্ছা। কিন্তু আমি ভালো করে ভিডিও বানাতে পারছি না, কারণ আমার কাছে কোনো স্ট্যান্ড নেই, ভিডিও করার কোনো সরঞ্জাম নেই, ভালো ফোন নেই। কী করবো বলো? সবাই তো বড় বড় ভিডিওগুলোই, যারা মানে ভালো ভিডিও বানায়, যারা অনেক বড় লোক, যারা অনেক মিনি ব্লগ বানায়, সবাই তো তাদেরটাই দেখে। আমাদেরটা কে দেখবে বলো? কেই বা লাইক করবে, সাবস্ক্রাইব করবে? যারা খুব ভালো মানে যারা অনেক বড় লোক, যারা অনেক ভালোভাবে মানে মিনি ব্লগ বানায়, আমিও চেষ্টা করি ভালোভাবে বানানোর। আজকাল মানুষ তো বেশি গ্ল্যামার পছন্দ করে, তাই না? আর আমার তো এসবের কিছু সরঞ্জামই নেই, তাই যেমন পারি তেমনই ভিডিও বানাই। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এই পেঁয়াজ কাটছি। আজকে একটু মাংস রান্না করব, মাংস আর উচ্ছে আলু ভাজা। গরিবের এর থেকে আর বেশি কী হবে বলো? বড় লোকের মতো তো আর অনেক ভালো ভালো রান্না বানিয়ে ভালো ভালো রান্না করতে পারি না। গরিবের ঘরে যেটুকুই জোটে সেটুকুই করি। আর গরিবের ঘরে মাংস রান্নাটাই হচ্ছে অনেক বড় বড় রান্নার সমান। এই ঘরটা না খুবই অন্ধকার, জানো তো, সেই জন্য আলো আসছে না ভালো। এটা আর কি আমাদের রান্নাঘর বলতে পারো, মানে ঘরের পাশেই, শোয়ার ঘরের পাশেই ঘর। চলো আমি আমার কাজ করি, এখন আর ভিডিও বানালে হবে না, অনেক কাজ পড়ে আছে, আগে কাজগুলো সেরে নিই বন্ধুরা। তো তোমরা একটু আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি, আর আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি কিনতে পারি, আমি যেন তাড়াতাড়ি ইউটিউবে প্রতিষ্ঠিত হতে পারি। চলো সকলের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবেই আমার পাশে থাকো। টাটা।